बिस्मिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहद्दुल लिसानी वयफ्फिर कौली। समस्त प्रशंसा विश्वजगতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়া করে তার এই পবিত্র জুম্মাবারে তার ঘরে নিয়ে ইবাদত করার তৌফিক দান করেছে। এই জন্য তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহি কথা বোঝা এবং সহি দিনের ওপর থাকার তৌফিক দান করুক। আজকে যদি আল্লাহ তৌফিক দান করে তো আমরা আলোচনা করব যে ধারাবাহিক আলোচনাটা আমরা করছিলাম যে মুমিনের জীবনে ইবাদতের গুরুত্ব, এটার উপরে আমরা 3-4টা অলরেডি আলোচনা করেছি এবং লাস্ট যে আলোচনাটা করেছিলাম আর অতীতে আলোচনাগুলো যাব না। লাস্ট যে আলোচনাটা করেছিলাম সেটা কি বলেছিলাম যে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ হচ্ছে ইবাদতের একটা হাইয়েস্ট লেভেলের শুরু। এন্ট্রি লেভেলটা আল্লাহ হুকুম দিয়েছে আল্লাহর ইবাদত করছি, কিন্তু কৃতজ্ঞতা বোধ থেকে আল্লাহর ইবাদত করাটা হচ্ছে কি ওই এন্ট্রি লেভেলটার উপরের স্তর, যে আল্লাহর আমার জীবনে আল্লাহর অবদান কি সেই অনুভূতিতে যখন ইবাদত শুরু করব তখন হবে আমি একটু উচ্চ স্তরে আগমন করলাম। তো সেই জায়গা থেকে আলোচনাটা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই যে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের ফরমেশনটা কি 3-4টে উদাহরণ দিয়েছিলাম। যে একজনের বাসে বসার জায়গা করে দিল, একজনের হসপিটালে আমাকে সাহায্য করলো, আমার জীবনে অবদানের কথা স্মরণ করলাম, ঠিক আছে। সেরকম 3-4টে উদাহরণ দিয়েছিলাম যে কিভাবে কৃতজ্ঞতাটা আমাদের জীবনে কাজ করে এবং বলেছিলাম এটাই সভ্যতার সব থেকে মানুষ সভ্যতার এটা হচ্ছে সৌন্দর্য। আমাদের রিলেশনশিপটা সৌন্দর্যময় হয় এই কৃতজ্ঞতা বোধটা যত সহজভাবে হবে তত সঠিকভাবেই আমাদের এই সভ্যতার সৌন্দর্য বোধটা ফুটে উঠবে, মানুষের সম্পর্কে সৌন্দর্য বোধটা ফুটে উঠবে। আজকে যেটা আলোচনা করব যে 3টে বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কৃতজ্ঞতা বোধ আর মানুষের কৃতজ্ঞতা বোধের এক জায়গায় পার্থক্য আছে এটা, আর হচ্ছে কিভাবে আল্লাহকে কৃতজ্ঞতা বোধটা জানানো যেতে পারে সেটার একটা ওইটাই মূল আলোচনা। হাইয়েস্ট লেভেলে, এন্ট্রি লেভেলে নয়, হাইয়েস্ট লেভেলে আল্লাহ কিভাবে কৃতজ্ঞতা জানানো যেতে পারে। আর একটা হচ্ছে সবার শেষে আমাদের আল্লাহর দয়ার প্রয়োজন। তো যাই হোক, যে আল্লাহর সঙ্গে যেটা আলোচনা প্রথমে করব যে মানুষের কৃতজ্ঞতা বোধ এবং আল্লাহ কৃতজ্ঞতার মধ্যে এক জায়গায় পার্থক্য আছে। মানুষ যদি তার কৃতজ্ঞতা বোধের দায়িত্ব পালন না করতে পারে তাহলে সাজা দিবার জায়গাটা খুব কম। এই পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। বাবা মা ছোট থেকে ছেলেকে বড় করলো, সেই ছেলে বড় হয়ে যদি বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় না করে, সঠিক অর্থে যদি তাকে না দেখে চিঠি লিখে যেমন বলে ছেড়ে দেয়, বাবা মায়ের কিছু করার আছে? কিচ্ছু করার নেই। সে যেমন আছে তেমনই। সে যদি কারো উপকার করে সে যদি রিটার্ন না দেয়, কতটুকু করার ক্ষমতা আছে? কিছু করার ক্ষমতা অলমোস্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কিন্তু অক্ষম নয়। এইটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি প্রতিশোধ নেবেন যে কৃতজ্ঞতা আদায় করেনি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছে সেটা দায়িত্ব পালন করেনি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কিন্তু বিচার করবেন, যে সঠিক করেছে না ভুল করে বিচার করবেন, যেটা আল্লাহ বলে। বিচারে যদি দেখা যায় যে কৃতজ্ঞতা আদায় করেনি এটা ঠিক ছিল তাহলে তার সাজা হবে না। যদি দেখা যায় যে ঠিক করিনি তাহলে তার সাজা হবে। যদি দেখা যায় ঠিক করেছে তাহলে অসুবিধা নেই। একটা মানুষের তো বিভিন্ন অসুবিধা থাকতে পারে, ওই জন্য বিচার দিন আছে যে কে কতটা সঠিকভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারে। সেটা আল্লাহর মানুষের সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিচার করবে। পার্থক্যটা হচ্ছে এইটা যে আল্লাহকে সঠিকভাবে কৃতজ্ঞতা জানাতে পারলো, আল্লাহ যদি খুশি হয় তাহলে তার কোনো অসুবিধা নেই। যদি না হয় তাহলে তার উপর যে দায়িত্ব ছিল দায়িত্ব পালন না করার কারণে সে কিন্তু সাফারার হবে। এই জায়গাটা আমাদের করে বুঝতে হবে যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে না পারলে কিন্তু একটা পানিশমেন্ট আছে, কিন্তু একটা সাজা আছে।
এটা কিন্তু ছাড় নেই। পার্থক্যটা হচ্ছে এই জায়গা। এইবার যে সেকেন্ড বিষয়টা আলোচনা করছিলাম যে হাইস্ট লেভেলে কৃতজ্ঞতাটা কি করে জানানো যেতে পারে, এটা হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু। এবং এই বিষয়ে কৃতজ্ঞতা না জানানোর বিষয়ে আল্লাহ বলেছে যে আমি বান্দার নাশকরিকে পছন্দ করি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। হাইয়েস্ট লেভেলে, এবার যে আলোচনাটা হাইয়েস্ট লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কৃতজ্ঞতা জানানো যেতে পারে, এই আলোচনাটা একটু ডিপ আলোচনা, হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলেরই একটু জানা প্রয়োজন আছে। না জানলে হয়তো এই জানা থেকে একজন আরো ভালো পথ খুঁজে পেতে পারে। এইভাবেই তো মানুষের জ্ঞানের বিকাশ ঘটে। তাই তো আমাদের করে বোঝার চেষ্টা করবো যতটুকু পারি। এটা একটু টাফ আলোচনা আছে। তো যেটা আগের দিন বলেছিলাম যে 3-4টে যে উদাহরণ আমি নিয়ে এসেছিলাম, ওটা একটা কারণে নিয়ে এসেছিলাম যাতে আমরা উদাহরণটা বুঝতে পারি যে আল্লাহ আমাদের করে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের সঠিক ব্যবহার করে আমার কাছে এই ব্যক্তিটা কি পায় সেটা বোঝার মতো ক্ষমতা আমাকে দিয়েছে। এই জন্যই 3-4টে উদাহরণ নিয়ে আসা হয়েছিল। এই ব্যক্তিটা পাশে জায়গা দিয়েছে কেমন আমার কাছে ব্যবহার পেতে পারে, আব্বা মা কেমন ব্যবহার পেতে পারে, ঠিক আছে। এইটা যে বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, এই বোঝার ক্ষমতাটার উপলব্ধিটা আমাকে সঠিকভাবে ইউজ করতে হবে। যে বুঝলাম তার উপলব্ধিটা আমার কি হলো সেটাকে সঠিকভাবে ইউজ করতে হবে। তো কাউকে যদি সঠিকভাবে কৃতজ্ঞতা জানাতে হয় সেটা কোন জায়গাটা, সেটা হচ্ছে কারো আনসেড ফিলিংকে রেসপেক্ট করা। এটা আমি বলে দিলাম, আপনারা আপনাদের জীবনে খুঁজে নেবেন। আনসেড ফিলিংকে রেসপেক্ট করা মানে কোনো এক ব্যক্তি তার অনুভূতির কথা বলছে না, কিন্তু সেটা বোঝা যায়। যেমন আরেকটা উদাহরণ আমি দিয়েছিলাম ওই কারণে, যে আব্বা মা বলছে না যে ছেলেকে যে আমার একটা স্কুটির দরকার, আব্বা বলছে না, কিন্তু ছেলে শুনেছে, ছেলে নিয়ে এসেছে। বলার উদ্দেশ্যটা কি? এই যে আব্বা বলছে না কেন জানে যে ছেলের অর্থনৈতিক প্রবলেম আছে। ছেলে যখন শুনেছে, ছেলে বলছে আব্বার প্রতি আমার দায়বদ্ধতা কোন জায়গায়, তার ইচ্ছাটাকে পূরণ করাটা হচ্ছে আমার কাছে একটা বিরাট বড় লক্ষ্য। তাই সে তার অভাব সত্ত্বেও সে নিয়ে এসেছে। তাহলে এটাও একটা কৃতজ্ঞতা বোধ, ঠিক আছে। তাহলে এটা হলো কি, এই জায়গাটা হচ্ছে আনসেড ফিলিং বলে, যে অব্যক্ত, সে কিন্তু ওকে বললো না, অব্যক্ত কথা, কিন্তু ছেলে যখন বুঝতে পারলো, শুনেছে, আমি বললাম, এবার আমরা বুঝতেও পারি, মানুষের মনের কথা বুঝতে পারি না। তো মানুষের যে ইচ্ছা সেটাকে বুঝে সেইটাকে যখন রেসপেক্ট করা হয়, এটা হচ্ছে হাইস্ট লেভেলের কৃতজ্ঞতা। এইটা কিন্তু আল্লাহ আমাদের করে করার ক্ষমতা দিয়েছে। তো কোশ্চেন হচ্ছে যে আল্লাহর সঙ্গে তো আমাদের কথা হয় না, তাহলে আল্লাহ কি করে, আল্লাহ কথা কি করে বুঝবে? এই জন্য কোরআনের একটা বিরাট গুরুত্ব আছে। কোরআনকে যদি সঠিক অর্থে আমরা পড়ি, অনুভব করি, সময় দিই, তাহলেও কিন্তু বুঝতে পারবো আল্লাহ আমাদের করে কি বলতে চাইছে। কথার মাঝে অনেক কথা আছে, সেইগুলো যখন আমাদের অন্তরে এসে লাগবে, সততার সঙ্গে সেগুলোকে বিচার করব, তখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা কিন্তু জানাতে পারবো। যেহেতু সকলে কোরআন পড়া নেই, জানা নেই, সেই হিসেবে ভবিষ্যতে ইনশাল্লাহ পড়বো আমরা সকলে। আমি যেটা অনুভব করেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে কি বলতে চাইছে এই লেভেল থেকে, যে কৃতজ্ঞতা বোধের কোন জায়গাটা অ্যাড্রেস করতে বলছে আনসেড ফিলিং হিসেবে। যে বললাম আনসেড ফিলিং মানে অব্যক্ত কথা হিসেবে আল্লাহ যেটা বলতে চাইছে সেটা। আগের দিন বলেছিলাম যে হাইয়েস্ট লেভেলে কৃতজ্ঞতা বোধের থেকে জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার মধ্যে বলেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যেও আল্লাহ বিভিন্ন ভাবে নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। ঠিক, এই যে কথাটা, জান ও মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে, আমি কি তোমাদের এমন এক ধরনের ব্যবসার সন্ধান দেব যা তোমাদের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এটিই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এইটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের কৃতজ্ঞতা বোধের একটা জায়গা, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে, তো বিষয় হচ্ছে যে এই কথাটা যখন একজন মানুষ শুনবে, সে ভাববে আল্লাহ কি বলছে, জানো মালটাকে দিয়ে দিতে বলছে। এটা কিন্তু আক্ষরিক কথা। এটা হচ্ছে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এবং আনসেড ফিলিং, দুটো জিনিস আছে, একটা কথা বলা আর একটা অব্যক্ত কথা, দুটো জিনিস আছে। তো এরও মাঝে কিন্তু একটা না বলা কথা আছে। আল্লাহ যেই বলছে জানো মারলে আল্লাহ রাস্তায় দিয়ে দাও, দিয়ে দাও কথাটা অর্থ দেখি গভীর ভাবে, যেটা হচ্ছে যে কথাটা বলা নেই,
যে আমি তো তোমাকে তৈরি করেছি, যেটা অনুভূতি দিয়ে বুঝতে, আমি তোমাকে তৈরি করেছি, আমি জানি তুমি কি পারো তুমি কি পারো না, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, আমি জানি। এই পৃথিবীটা আমি তোমাকে বোঝার জন্য দিয়ে দিয়েছি, আমার ক্ষমতাটাকে বোঝার জন্য দিয়েছি। তুমি এই পৃথিবীকে দেখে নিজেকে দেখে কি বুঝতে পারলে, কি অনুভব করলে? যে আল্লাহকে দিলে সেটা হারিয়ে যায়, আল্লাহর জন্য করলে কি সেটা হারিয়ে যায়? আমি তোমাকে যে জ্ঞানটা দিয়েছি, আমি তোমার কাছে যে আশাটা করছি যে তুমি জীবনে এই বিশ্বাসটা সঠিকভাবে করো, আমি তোমার কি আর আমি কি পারি তোমার জন্য করতে, এই বিশ্বাসটা তুমি সঠিকভাবে অর্জন করো, এই জন্যই আমি তোমাকে পাঠিয়েছি। এই জায়গাটাকে তুমি অ্যাচিভ করো, এবং তার জন্য আমি তোমার কাছে পরীক্ষা নেবো যে তুমি কতটা এই জায়গাটাকে তৈরি করতে পারলে, এই পৃথিবীটাকে দেখে তোমার জ্ঞানটাকে ইউজ করে তুমি আল্লাহকে কিভাবে চিনতে পারলে। আল্লাহ কি নেয়ার লোক না দেওয়ার লোক, আল্লাহ কি দেয় না নেয়, আল্লাহ কি ভালোবাসে না মারে। তো তোমার এই যে অনুভূতি, তোমার এই যে অবজারভেশন পাওয়ার তোমাকে যা দিয়েছি আমি, সেইটার মাধ্যমে তুমি যেটা উপলব্ধি করলে সেইটা আমি পরীক্ষা করতে চাইছি। এই আয়াতটার পেছনে আনতে ফিলিংস হচ্ছে এইটা, আমি তোমাকে পরীক্ষা করতে চাইছি যে তুমি আমার সম্বন্ধে কি বুঝলে। তুমি জানো মারলে লড়াই করবে, তুমি শেষ হয়ে যাবে, তাতেই আমি খুশি হব? তুমি কি এইটা বুঝলে, না অন্য কিছু বলছে? এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে হাইয়েস্ট লেভেল এটা কেন বলা হচ্ছে, যে বিশ্বাসের কোন জায়গাটায় তুমি পৌঁছেছো। যদি আমার বিশ্বাস বলে, আমার অবজারভেশন পাওয়ার পৃথিবীটাকে দেখে আমাকে বলে যে না আল্লাহর জন্য চেষ্টা করলে, সঠিক অর্থে চেষ্টা করলে পরে, হ্যাঁ দারুণ ভাবে চেষ্টা করলে আমি লুজার হয়ে যাব, আমার ক্ষতি হয়ে যাবে, তাহলে ঠিক আছে তুই করুন। আর যদি আমার বিশ্বাস বলে এই আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে আমি যদি দেখে বুঝতে পারি, অনুভব করতে পারি যে না আল্লাহর জন্য করলেই একমাত্র লাভ আছে, পৃথিবীতে যদি কারোর জন্য করে কিছু লাভ আছে সেটা আল্লাহর জন্যই করে লাভ আছে। কারণ একদিন যার জন্য আমি করতেছি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবি, আজ হোক কাল হোক, এটা নেবেই। যার জন্যই করি, যতই ভালো আমাকে পাশো, একদিন না একদিন সে মুখ ফিরিয়ে নেবেই, এটা আসবেই, কিনা হয়েছে বল, এটা কোনো মানুষই রুখতে পারবে না। ওটা আমরা ইলিউশনের মধ্যে পড়ে থাকি বলে সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি না, সময় যত এগোবে তত আমরা ওটা উপলব্ধি করতে পারবো জীবনে। একমাত্র আল্লাহর জন্য যদি করা হয় এটাও একটা উপলব্ধি। তাহলে যদি আমি সেই বিশ্বাসটা অর্জন করে ফেলতে পারি, সেই বিশ্বাসে অর্জন করা তো না, ওই বিশ্বাসের জায়গায় যদি আমি পৌঁছে যেতে পারি, তখন এই আয়াতটা আমার জন্য একটা অমৃত বাণী হয়ে যাবে। তখন এই আয়াতটা আমার জন্য অমৃত বাণী হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই আয়াতটার মাধ্যমে জানো মারলে লড়াই করতে বলছে না, আল্লাহ বলছে আমি দেখতে চাই তুমি কতটা বিশ্বাস করেছো আমার ক্ষমতাকে কতটা তুমি বিশ্বাস করতে পেরেছো, আমার জাস্টিসকে কতটা তুমি বিশ্বাস করতে পেরেছো, আমার পাওয়ারকে তুমি কতটা বিশ্বাস করতে পেরেছো। প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব, আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর জাস্টিস কতটা, এগুলো সব আমরা ক্যালকুলেশন করে কিন্তু বার করে ফেলতে পারবো, আমাদের মধ্যে কি ক্ষমতাটা আছে। তাই যখন আমি এইটা বুঝে যাব, সেই মুহূর্তে কিন্তু আমার জন্য, যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমার জন্য কিন্তু এই কাজটা অত্যন্ত সহজ হয়ে যাবে। যে আল্লাহ যে বলেছে জান ও মাল দিয়ে তুমি আল্লাহ রাস্তায় লড়াই করো, এটার অর্থ এটা নয়, লড়াই করার অর্থ এই নয় যে তুমি লাঠি নিয়ে সুতা নিয়ে লোকের সঙ্গে মারপিট করো প্রয়োজন হলে, বিষয়বস্তু ওটা নয়। এটা হচ্ছে যে তুমি, আমি যে পৃথিবীকে তৈরি করেছি সেই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ঠিক আছে, যে আয়াতটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম, যদি মনে থাকে প্রেক্ষাপটটা সূরা জারিয়াত, যে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমার এই বান্দারা বিশ্বাস করবে বঞ্চিত এবং যারা চাই তাদের হক আছে আমার সম্পদ, এটা বিশ্বাস করবে। আল্লাহর যে বিশ্বাসের লেভেলটা বলেছিলাম, আল্লাহর বিশ্বাসের লেভেলটা কোথায়, যে বান্দা নিজে থেকে বিশ্বাস করতে পারবে একদিন এ যদি সঠিক অর্থে চলে, যে আমার যে সম্পদ আমি অর্জন করছি তাতে যে চাই তারও অধিকার আছে, যে চাই না তারও অধিকার আছে। মানে কত বড় কথা, কত বড় বিশ্বাস আল্লাহ বলছে। এইটাই হচ্ছে আল্লাহর আন্তরিক ফিলিং।
যে আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করছি, আশা করছি, দেখি তুমি পারো কিনা। এর বিনিময়টা কি? এর বিনিময়টা আল্লাহ চিকিৎসা দিন দিয়েছে কি জান্নাত, একেবারে টোটাল, আর কোনো কিছু নেই। খুব কম জিনিসের মধ্যে থেকে কোরআনে পাওয়া যাবে আল্লাহ ডিরেক্ট জান্নাতের কথা ঘোষণা করেছে। অত সহজে জান্নাতের উল্লেখ কোরআনে নেই, এটা অত্যন্ত কাব্যই যে জান্নাত এসে যাবে এইটা করলে ওটা করলে, অত সময় নেই। সৎ কাজের সঙ্গে ইনক্লুডেড সবসময় জান্নাত, জান ও মালের দিয়ে লড়াই করার সঙ্গে জান্নাত, অন্য কাজের সঙ্গে কিন্তু জান্নাত অত সহজে উল্লেখ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডকুমেন্টে কোরআনে। তো আল্লাহ বলছে কি এর বিনিময় হচ্ছে জান্নাত। এবার জান্নাতের ডেসক্রিপশন তো মানুষ জানি, জান্নাতের ডেসক্রিপশন তো মানুষ জানি যে জান্নাত কি জিনিস, সেটাও আমরা জানি। কি সঠিক অর্থে সহজে কি বলা যায়, মনের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু পূরণ হবে। তুমি যা চাইবে মনের চাহিদাও পূরণ হয়ে যাবে। এখানে তো আমরা মনের চাহিদা তো দূরে থাকি, পেটের চাহিদাই পূরণ হচ্ছে। তখন বলছি তোমার মনের যে আসবে সেটাও পূরণ হয়ে যাবে। জান্নাত এমন জিনিস, সেটা আমি দেবো। তাহলে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতাকে বিশ্বাস করতে পারি, যে পরীক্ষাটা আল্লাহ নিতে চাইছে, যে বান্দা কতটা আমাকে দুনিয়ার বুকে এসে এই বিশ্বাসটা অর্জন করতে পারলো, তাহলে এই বিশ্বাস থেকে যদি আমি আল্লাহর এই বিশ্বাসটাকে যদি সম্মান করতে পারি, আল্লাহর যে আমাকে তৈরি করেছে, জ্ঞান দিয়েছে, সেটাকে যদি আমি সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমি এই কৃতজ্ঞতার অর্জন করতে পারবো। এটা তো অ্যাকচুয়ালি আমাদের ভয় থেকে আসে, আমরা যে জায়গাটা পৌঁছাতে পারি না, দুনিয়াতে আমরা লুজার হব, এইটা আমাদের অন্তরে একটা ভয় থেকে যায় সবসময়, যে আল্লাহর জন্য করতে গিয়ে হয়তো দুনিয়ার বুকে আমরা অনেক কিছু লুজ করে ফেলবো। তো এই জায়গাটাতে আসছে কিন্তু ইবাদতের গুরুত্বটা, যেটা বারবার বলছিলাম। ইবাদত কি করে? ইমান আর কাজের মধ্যে ব্যালেন্স তৈরি করে। এটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ এটা দিতে পারে, এমন কোনো মানুষ না এখানে বুঝতে পারবে, কিন্তু পড়ার সময় এটা টাফ হয়ে যাচ্ছে। পড়ার সময় যখনই আসছে তখনই সব আতঙ্ক লেগে যাচ্ছে, এই জায়গাটা টাফ হয়ে যাচ্ছে। এই জায়গাটা বলছিলাম যে ইবাদত কি করে? আল্লাহর কাছে ওই জন্য চাওয়া। ইবাদত হচ্ছে কি, যে আল্লাহ তুমি যেমন বলেছো আমাকে তেমন বানিয়ে দাও। আমি যদি নিজে ভাবতে যাই তাহলেই গন্ডগোল হয়ে যাবে, আমি যদি নিজে ভাবতে যাই তাহলেই গন্ডগোল হয়ে যাবে। তুমি যেমন আমাকে চাও তেমন বানিয়ে দাও। ওই জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আলোচনা করছি, যেটা ইবাদতে, যেমন এখন নামাজ পড়ছি, ইবাদত করছি, কারণ কোনটা আমরা একটা জিনিস বলা হয় কোনটা প্রয়োজন বেশি, যে বলা হয় আল্লাহর প্রতি মনোসংযোগ রাখা প্রয়োজন। মনোসংযোগ দাও নামাজ যখন পড়ছি, এটা কিন্তু একটা পার্সিয়াল জিনিস, মানে ছোট্ট একটা জিনিস। কেন? আসল হচ্ছে রিয়েল কনসার্ন, আর হচ্ছে অনেস্ট অ্যাপ্রোচ। এই দুটো নিয়ে আল্লাহর সামনে ইবাদতে আসতে হবে। মনোসংযোগটা বড় কথা না, জিনিসটা কেমন হবে বুঝতে হবে। আসলে এটা আমাদের এসেছে একটা সোসাইটির ঝড় থেকে এসেছে। যখন আমরা কোনো বড় অফিসারের কাছে যাই, গভর্নমেন্ট অফিসারে যাই, সে যা কথা বলে, বড়রা যা কথা বলে, সেটা মন দিয়ে আমরা শুনি। আমরা শুনি, মনে করি এই ব্যক্তিটা শুনছে, তাহলে আমার প্রতি সে খুশি হবে। নামাজের দাঁড়িয়ে আল্লাহর প্রতি আমি মনোসংযোগ দিচ্ছি, নিঃসন্দেহে আল্লাহ খুশি হবে, এর সঙ্গে কথা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পরিচয় আছে না, তিনি অন্তরটা জানেন। আমার এই দাঁড়ানোটা, মনোসংযোগটা রিয়েল না আনরিয়েল, সেটা আল্লাহ ভালো করে জানেন। তাই মনোসংযোগটা না, ওই জন্য অনেস্ট অ্যাপ্রোচ আর হচ্ছে রিয়েল কনসার্ন, মানে আমি নামাজের বাইরে কি ভাবছি, আমার 24টা ঘন্টা নামাজের বাইরে আমি আল্লাহ সম্পর্কে কি ভাবছি। এই যে বললাম, এই যে গ্র্যাটিটিউড লেভেলটা আমার মনে হলো যে আমি তো এটা আমাকে অ্যাচিভ করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য তো আমাকে এটা চেষ্টা করতে হবে, আমাকে তো ওই জায়গায় পৌঁছাতে, ওই জন্যই তো আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। যে আল্লাহর জন্য জান ও মাল দিয়ে আমি লড়াই করতে গিয়ে যে ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি মানে শূন্য হয়ে যাব, আমার মানে হতাশা চলে আসছে, চারদিকে স্বার্থপরতা দেখছি, দুনিয়ার বুকে মানুষের ব্যবহার দেখছি, এতে আমাকে পিছিয়ে দিচ্ছে, পিছিয়ে দেয়, পিছিয়ে দিচ্ছে। তাহলে এইটা আমি ভাবছি, সেইটা এসে নামাজে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি বলেছো, আমি জানি এটা ঠিক, কিন্তু আমি পারছি না। এইটা বলে অনেস্ট অ্যাপ্রোচ, সততার সঙ্গে আল্লাহর কাছে আমি আসছি যে আল্লাহ দেখো তুমি বলেছো যে এইটা করতে, এইটা হাইয়েস্ট লেভেল তোমার, আমি বুঝতে পারছি তোমার জীবনে আমার অবদান কত, কিন্তু সত্ত্বেও আমি যখন করতে যাচ্ছি আর আমি পারছি না। তা আমি তোমার কাছে নামাজে এসে হামদুলিল্লাহ হয়ে আমি তোমাকে বলছি আল্লাহ তুমি আমাকে তেমন বানিয়ে দাও, আমার মনটা তুমি শক্ত করে দাও, আমাকে হেদায়েত তুমি দান করেছো, আমি তোমার মন, তুমি যেমন চাও তেমন যেন আমি হতে পারি। তো আমি জানি এটাই আমার জীবনের সফলতা, কারণ তুমি আমার কোনো ক্ষতি করবে না, তুমি আমার সব থেকে বেশি ভালো চাও।
তুমি যেটা আমাকে করবে, তুমি যেটা বলে সেটাই ভালো, আমি বুঝতে পারছি কিন্তু আমি করতে পারছি না, এটাকে বলে অনেস্ট অ্যাপ্রোচ। আর রিয়েল কনসার্ন। আর অনেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কি, কখনো তো মনে হবে যে আল্লাহ আমি হেঁটে আসছি, এই হেঁটে এলাম, আল্লাহর কত অবদান, এই মসজিদে এলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া, যদি এগুলো মানুষকে ভাবা দরকার। আর যদি সঠিক অর্থে ইমানদারকে হতে পারে, অনুভূতি আল্লাহ দেবেই যে এইটুকুন এই খেলাম, খাওয়াটা কত একটা কঠিন কাজ, সেটা হয়ে গেল কত সহজে, আমি মনে করছি এটা আমার, আমি খেয়ে ফেললাম। আল্লাহর কত রহমত তার মধ্যে বিনীতে আছে, সেই চিন্তা করার বাইরে। এই রহমত আমার মানে অন্তরকে ছুঁয়ে গেল, তাই নামাজে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কত দয়া যে তুমি আমাকে আজকে এখানে নিয়ে এলে, তোমাকে এটা হচ্ছে অনেস্ট অ্যাপ্রোচ, রিয়েল কনসার্ন। এটা হচ্ছে এই দুটোর মধ্যে, ওই যে বলে একটা রিয়েল কনসার্ন, এটা হচ্ছে অনেস্ট অ্যাপ্রোচ। মানে সত্য কথাটা আল্লাহকে বলছি যে আল্লাহ আমি কি ভেবেছি, আমার আজকে কি ভাবনা হয়েছে, তোমার দয়াটাকে আমার আজকে আমার হৃদয় ছুঁয়ে গেছে। যা বলছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছটাকে দেখছে, হ্যাঁ ওই ছাগলটাকে গাছটাকে দেখছে, বলছে আমি যদি গাছ হতাম তাহলে হয়তো আমাকে হিসেব দিত না। কথাটা কেন আসছে, আল্লাহর অনুভূতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি মানুষে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি না। এই যে অনুভূতিটা তৈরি হচ্ছে যে হয়তো আমি কোনো ভুল করে ফেলছি, এই কনসার্নটা তাকে চিন্তিত করছে। তখন সে নামাজের মধ্যে এসে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে এত দয়া করলো। এই রিয়েল কনসার্ন নিয়ে আসতে হবে। আমি অ্যাটেনশন নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম 5 মিনিটের জন্য, আল্লাহ সব ভুলে যাবে, এটা চেষ্টা। কিন্তু রিয়েল কনসার্ন নিয়ে আসতে হবে আমায়, যে কোন জিনিসটা আমাকে আল্লাহর মতো হতে বাধা দিচ্ছে, কোন জিনিসটা আল্লাহর পৃথিবীকে আমাকে আপন করে নিতে বাধা দিচ্ছে, কোন জিনিসটা ওই যে আল্লাহ বলেছে যে মানুষের অধিকার আছে তোমার সম্পদ, এটা বিশ্বাস করতে আমাকে বাধা দিচ্ছে। সেইটাকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ এই জিনিসগুলো আমার হচ্ছে, তুমি আমাকে তো সাহায্য করো, তুমি আমাকে এই পথটাকে পার করে দাও। এই জায়গাটা কিন্তু চট করে মানুষ পারবে না, যতই বলে এই জায়গাটা অতিক্রম করা, যতই ভাবো যে আমি ভালো হয়ে যাবো, অতটা সোজা নয় ভালো হওয়া। অপরের জন্য ত্যাগ করা, নিজের ইচ্ছাকে, প্রয়োজনীয় জিনিসকে আল্লাহর জন্য যতক্ষণ না ত্যাগ করছি ততক্ষণ বিশ্বাসটা কমপ্লিট হবে না, বিশ্বাসের লেভেলটা কমপ্লিট হবে না। এটা আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে সেইভাবে কাকুতি মিনতি করে হামদুলিল্লাহ নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে। ওই জন্য ফার্স্ট দুটো আয়াত 17 নম্বর সূরা জারিয়াতে 18 নম্বর কি বলেছিল, এরা বিনয় চিত্রে রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চায়, মাগফিরাত চায়, হ্যাঁ আল্লাহর কাছে আসে। যে আল্লাহ, তার অর্থটা কি, যেই আমি তোমার একজন ভালো বান্দা হতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, সেই অনুভূতিটা নিয়ে আমার কাছে আসতে, রাত্রের বেলায় দাঁড়ায় সাহায্যতে এবং আমার কাছে প্রার্থনা করে। তাই যে টপ লেভেলের ইবাদতটা আছে কি, যেটা বললাম যে গ্র্যাটিটিউডটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে সেটা যদি আমাকে করে দেখাতো, এটাই গ্র্যাটিটিউড বলে। যেটা আল্লাহ বলেছে সেটাকে সম্মান করা, সেটা চেষ্টা করা, এটাই প্রকৃত আল্লাহ কাছে গ্র্যাটিটিউড হবে। এবং আরেকটা জিনিস মনে রাখি যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্র্যাটিটিউড দিয়ে আল্লাহকে কিন্তু শেষ করা যাবে না। ওই জন্য সব সময় আমাদের করে মনে রাখতে হবে, হাম্বেল হতে হবে, যে দিনের শেষে যেটা প্রয়োজন সেটা আমার আল্লাহর দয়ার প্রয়োজন। আমি নামাজ পড়ছি বলে মানে আমি আল্লাহর কাছে হয়ে গেছি তা নয়। আমি যতই নামাজ পড়ি, যত ইবাদত করি, তা সত্ত্বেও আমি 99% কম আছি আল্লাহকে গ্র্যাটিটিউড জানানোর জন্য। সেই জন্য আল্লাহ বলেছে কি, সূরা হাদীদের আগের দিন বলেছিলাম যে মানুষ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদীসের মধ্যে বলেছে যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা অবতীর্ণ হও, এ আয়াতে বলেছিলাম। এটা অনেক জায়গাতে ক্ষমা ও বলছে রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে, ক্ষমার দিকে ভাগবতা, মানে কি তুমি হাম্বেল হও। হাইস্ট লেভেলে তুমি যখন পৌঁছাচ্ছ, তোমার মধ্যে যেন অহংকার বোধ না আসে, তুমি ভাবো যে আমি কত ছোট আল্লাহর কাছে, আমি যতই কৃতজ্ঞতা জানাই, আবার আজকের দিনটা আল্লাহর কাছে আমি ঋণী হয়ে গেলাম। তাই সেই ঋণটাকে মাথায় নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। তাই আল্লাহর ভালোবাসার জন্য আমাকে হাম্বেল হতে, এবং তার সৃষ্টির কাছেও আমাকে হাম্বেল হয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ প্রকৃত জ্ঞান যখন আমার আসবে, ইবাদতের টবে যখন আমি পৌঁছাবো, তত আমাকে কিন্তু বিনয়ী ভাবটা আমার মধ্যে প্রকাশিত হতে হবে, যেটা সাহাবীদের মধ্যে খুব প্রচন্ড ভাবে দেখা যেত, যে বিনয়ী ভাবটা আমার মধ্যে প্রকাশিত হবে। কারণ আমার দিনের শেষে প্রয়োজন আমার আল্লাহর ক্ষমার প্রয়োজন, কারণ আমার আল্লাহকে কখনো আমি দিতে পারবো না।
আমার দিনের শেষে তার মাগফিরাতের প্রয়োজন, তার সাহায্যের প্রয়োজন, ওই ভালো কাজগুলো করার জন্য, তার মতো হবার জন্য আমাকে যে প্রয়োজন। আল্লাহ কাছে আমরা চেষ্টা করি, এই জীবনটা ওই জন্যই আল্লাহ আমাদের করে দিয়েছে। তাই এই ছোট্ট জীবনে আমরা যেন সকলে সুন্দরভাবে চেষ্টা করি যে আল্লাহ যেভাবে চাইতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তরিক ভাবে রিয়েল কনসার্ন নিয়ে আসি এবং অনেস্ট অ্যাপ্রোচ নিয়ে আসি, আল্লাহর ভালোবাসা থেকে উপলব্ধি করে তার কাছে মাগফিরাত এবং তার কাছে চাই তুমি আমার মতো তোমার মতো বানিয়ে দাও, যেমন তুমি আন্তরিক ভাবে চাই। আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টাকে এবং কবুল করে নিয়ে গিয়ে দোয়া করি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।